ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে চট্টগ্রামে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পর চট্টগ্রাম সফর করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রাম কক্সবাজার জেলার 5টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। এদিন বেলা 12টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। এ সময় বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, একসময় যারা মুখ লুকিয়েছিলেন, কথা বলতেন না, তারা এখন হ্যাঁ এর পক্ষে কথা বলছেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি। এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। একই জনসভায় ডাক্তার শফিকুর রহমান দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, দেশের জনগণ ভালো, তবে দেশের মাথা অর্থাৎ নেতারাই পচা। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। তখনই যুবকদের কর্মসংস্থান হবে, আর বেকার ভাতার চিন্তা করা লাগবে না। এদিন দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবারের নির্বাচন 18 বা 14 সালের নির্বাচন নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন জাতির দিক পরিবর্তনের নির্বাচন। জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক কাটতে পারবেন, মনের উপরে চাবুক কাটতে পারবেন। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, আদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী মাঠে প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে বলেন, বগলের মধ্যে ঋণ খেলাপি রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি হাস্যকর। এছাড়া দুর্নীতিবাজদের কারণে কক্সবাজার সিঙ্গাপুর হতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বগলের মধ্যে ঋণ খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। কেন এটা সাংহাই তো পারলো না? কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না? আল্লাহ ওসব দুর্নীতিবাজ লোকেরা ব্যাংক ডাকাতদের কারণে। ওরা জনগণ নিয়ে চিন্তা করে না। কারণ দরদের নিজেই পড়ে আছে বাংলাদেশে, সব 14 গোষ্ঠী পাঠায় দিচ্ছে। এদিন বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা 24কে স্বীকার করে না, 26-এ তাদের লাল কার্ড দেখানো হবে। 24কে যারা স্বীকার করে তারাই তো 26-এর উত্তরসূরি নাকি? আর যারা 24 স্বীকার করে না, তাদের জন্য কোনো 26 আছে? তাদের জন্য ইনশাআল্লাহ 26-এ লাল কার্ড। আগামী নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পাড়া। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। একই সমাবেশে যুবক যুবতীদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমরা চাই 18 কোটি মানুষের জয়। লোহাগাড়ার সমাবেশ শেষে জামায়াত আমির যোগ দেন চট্টগ্রামের সীতাকুণ্ডে 11 দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায়। সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার পর গত 54 বছরে সরকারের পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না। আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে, আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা। এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই, দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও, কাজ করতে চাই, দেশ করতে চাই। সন্ধ্যার পর চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় অন্যায়ের প্রতিবাদ করায় একটি দল তার পেছনে লেগেছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া যুগ যুগ ধরে কিছু মানুষ চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে কপাল বানিয়েছে বলে সমালোচনা করেন জামায়াত আমির। এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে। অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী, কিন্তু কাজে এটা অন্য কিছু ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। জনগণের বন্দর জনগণের হবে ইনশাআল্লাহ। সোমবার দিনভর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 5টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার পর জামায়াত আমির এসব জেলার স্ব নির্বাচনী আসনে 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচনী প্রতীক তুলে দিয়ে জনতার কাছে ভোট প্রার্থনা করেন। হোসাইন কামরুল, কালের কণ্ঠ, চট্টগ্রাম।
ইনকিলাব ইনকিলাব ইনকিলাব